বাসায় শুধু কাঁচা আম থাকলেই আপনি কিন্তু এই কাঁচা আমের মজাদার চাটনি আচারটা বানিয়ে ফেলতে পারবেন। অল্প কিছু উপকরণ দিয়েই এই চাটনি আচারটা করে ফেলা সম্ভব। সবাইকে আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা চাটনি আচার আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমি আমগুলোকে এরকম করে কেটে নিয়েছি। এখন এটাকে বসিয়ে দিয়েছি চুলায় সিদ্ধ করার জন্য। সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে ঢেকে আমি সিদ্ধ করে নিব। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে কোনো রকম পানি দিয়ে সিদ্ধ করিনি, কারণ আমার আমটা 90% মতো পাকা ছিল। এই জন্য আপনারা কাঁচা আম ব্যবহার করলে কিন্তু এখানে পানি অ্যাড করে নেবেন। আমার আমগুলো কিন্তু একদম কাঁচাই ছিল, বাসায় থেকে আসলে পেকে গিয়েছে। এখন আমি সেই পিউরিগুলো নিয়ে ব্লেন্ডারে একটা পেস্ট, একদম মিহি একটা পেস্ট তৈরি করব। এই তো আমার কিন্তু পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই কাজটা কিন্তু অবশ্যই করে নেবেন, যেহেতু চাটনি আচার বানানো হবে। এখন আমি প্যানে 4-5টা শুকনো মরিচ দিয়ে দিলাম। আর এই শুকনো মরিচটাকে একটু আগে ভেজে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। পাঁচফোড়নের সাথে দিলে কিন্তু শুকনো মরিচটা খুব ভালো করে ভাজা হবে না। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইড করে রেখে দিব। এখন আমি অন্যদিকে একটা প্যান বসিয়ে তার ভিতরে সরিষার তেল দিয়ে দিলাম রসুন কুচি। দেখতে পাচ্ছেন, এটাকে একটু শ্যালো ফ্রাই করে নিয়ে আমি এখানে অ্যাড করে দিব পাঁচফোড়ন। আস্ত পাঁচফোড়নটা দিব, কারণ এটা দিলে কিন্তু চাটনি আচারটা খেতে খুব ভালো লাগে আর স্মেলটাও দারুণ আসে। এখন ভেজে নিয়ে আমি সেই যে পেস্ট তৈরি করে রেখেছিলাম আমের, সেই পিউরিগুলো সবটুক দিয়ে দিলাম। ও হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে করলাম না, কারণ আমি ততটা ঝাল করব না, এই জন্য কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়োটা অ্যাড করিনি। আর এর ভিতরে এখন আমি দিয়ে দিলাম গুড়। আপনারা অবশ্যই চাইলে এখানে চিনিটা ব্যবহার করতে পারবেন, আমার কাছে গুড় ছিল সেজন্যই আমি দিয়ে দিয়েছি। এখন দিলাম বিট লবণ। বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু আচারের চাটনিটা খুবই মজা হয়। আর ওই যে আমি যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আধো ভাঙা করে চিলি ফ্লেক্স করে দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন। আর এখন আমি এর ভিতরে অ্যাড করব সেই পাঁচফোড়ন, যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, সেটাকেও আমি গুঁড়ো করে দিয়ে দিলাম। এখন সব উপকরণগুলোকে আমি একসাথে মিক্সড করে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিব। আমার চাটনি আচারটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি একটা কাচের জারে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই চাটনি আচারটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণের দরকার হয় না, মশলারও প্রয়োজন হয় না। বাসাতে পাকা বা কাঁচা আম থাকলে ইজিলি বানিয়ে ফেলা যাবে। যারা টক ঝাল মিষ্টি চাটনি আচার খেতে খুব ভালোবাসেন তাদের জন্য তো আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট চাটনি আচার হবে এইটা। আর এটা কিন্তু খুব ইজিলি তৈরি করে নেওয়া যায়, অল্প সময়ের ভিতরে গল্প শেষ হয়ে যাবে। যারা রান্নাঘরে একদম থাকতে চান না কিন্তু মজাদার চাটনি আচার খেতে চান বা আচার খেতে চান, তারা কিন্তু অল্প সময়ে এই চাটনি আচারটা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন অ্যান্ড নিজেরও কষ্ট কম হবে। আর এই পর্যায়ে বলে রাখছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এই চাটনি আচারটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখেই আমরা বহুদিন সংরক্ষণ করতে পারবো। আর যারা নর্মাল ফ্রিজে রাখতে চান না তারা কিন্তু মাঝে মধ্যে একটু আচারটা, যে কোনো আচার একটু রোদে দিলে কিন্তু আচারটা অনেক ভালো থাকে। তাহলে কিন্তু নর্মাল ফ্রিজে রাখার কোনো রকম ঝামেলা পোহাতে হয় না। আর আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ঈমান এবং স্বাস্থ্যের সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়ান্স এগেন অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।